करारविन्दे न पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्राशपुटे शयानं बालं मुकुन्दं मनसा स्मरामि। कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয়মুদীরয়েৎ। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতম প্রেম শাস্ত্র। শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলে, কীর্তন করলে, মনন করলে ভগবত প্রেম লাভ হয়। এর আগের দিন বেণুগীত আস্বাদন করেছিলাম। আজ আস্বাদন করব ভগবানের দিব্যাতি দিব্য গোবর্ধন গিরিলীলা। চলুন ভাগবত কথায় প্রবেশ করা যাক। ভগবানোপি তত্রৈব বলদেবেন সংযুতঃ আপশ্যন্নিবসন গোপান্দ্রিয়ায়াগো কৃতদ্যমান। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 24তম অধ্যায়ের প্রথম শ্লোক। ভাগবতে গোবর্ধন গিরি লীলার পরে রাসলীলার কথা বর্ণিত হয়েছে। এই ক্রমের রহস্য রয়েছে। গোবর্ধন লীলা না হওয়া পর্যন্ত রাসলীলা হয়নি। সংস্কৃত ভাষায় গো শব্দটির অনেক অর্থ রয়েছে, যথা গো মানে উপনিষদ, সর্বোপনিষদো গাবৌ দগ্ধা গোপালনন্দনা। গো শব্দের এক অর্থ গাভী, গো শব্দের এক অর্থ জ্ঞান, গো শব্দের এক অর্থ ইন্দ্রিয়, গো শব্দের এক অর্থ ভক্তি, গো শব্দের এক অর্থ পৃথিবী। পারমার্থিক দৃষ্টিতে গোবর্ধন মানে জ্ঞান এবং ভক্তি বর্ধনকারী যে ভগবৎ লীলা, তাহাই গোবর্ধন লীলা। সাধকের জ্ঞান এবং ভক্তিকে বর্ধন করা কর্তব্য। আজকাল অধিকাংশ মানুষ ধনসম্পদ বর্ধন করতে ব্যস্ত থাকেন। নিজেই বিচার করে দেখুন, 2 মাস পূর্বের চেয়ে এখন আমার জ্ঞান ভক্তি বৃদ্ধি হয়েছে কি? নিজের মনকে বারবার নিরীক্ষণ করুন আর চেষ্টা করুন জ্ঞান এবং ভক্তিকে বৃদ্ধি করার জন্য। মানুষ শারীরিক বল বৃদ্ধির জন্য আবহাওয়া পরিবর্তন করার উদ্দেশ্যে কোনো স্বাস্থ্যকর স্থানে গমন করে কিছুদিন সেখানে অবস্থান করে থাকেন। যে স্থানের জলবায়ু শরীরের জন্য অনুকূল, যে স্থানের পানীয় জল পেটের জন্য ভালো, সেখানে অবস্থান করলে ক্ষুধা অধিক লাগে, হজম শক্তি বৃদ্ধি হয়, ফলে শারীরিক শক্তিও বৃদ্ধি হয়। সেরূপ ভক্তিকে বৃদ্ধি করার জন্য গৃহস্থ ব্যক্তি 12 মাসের মধ্যে অন্তত 1-2 মাস অবশ্যই নিজ গৃহের বাইরে গঙ্গার তটে, যমুনার তীরে বা কোনো আশ্রমে বা কোনো শুদ্ধ স্থানে অবস্থান করুন এবং কোনো মহামন্ত্র প্রতিদিন 1,00,000-2 লাখ জপ করুন। সে সময় অতি সাধারণ ভোজন গ্রহণ করুন। পারমার্থিক উন্নতির জন্য এরূপ করা খুবই কল্যাণপ্রদ।
বৎসরের মধ্যে 1-2 মাস গৃহকে ত্যাগ করতে না চাইলে মনকে বারবার বোঝাতে চেষ্টা করুন, এ ঘর তোমার নয়, তোমার গৃহ তো ভগবানের চরণে, তোমার এই গৃহ একদিন পরিত্যাগ করে যেতেই হবে। কেন বছরে 1-2 মাস গৃহত্যাগ করা? গৃহত্যাগের প্রধান উদ্দেশ্য হবে বিষয় আনন্দ এবং প্রবৃত্তিকে ত্যাগ করা, সংযম পালন করা, অন্তর্নিহিত সাত্ত্বিক শক্তিকে বর্ধন করা, সহজ সরল জীবন অতিবাহিত করে সাধনায় ব্রতী হওয়া। একান্তে স্থির হয়ে বসে ভক্তি করলে ভজনানন্দ, ব্রহ্মানন্দ প্রাপ্ত হওয়া যায়। সাধারণত লক্ষ্য করা যায় যে অনেক মানুষই যতদিন শরীরে বল শক্তি থাকে, শরীর নিরোগ ও সুস্থ থাকে, ততদিন প্রবৃত্তিকে ত্যাগ করতে ইচ্ছুক হন না। আর শরীর দুর্বল হয়ে গেলে অনিচ্ছায় প্রবৃত্তিকে ত্যাগ করে থাকেন। হয়তো ডাক্তার করা নির্দেশ দিলেন, আপনার ব্লাড প্রেশার খুবই বেড়ে গেছে, এখন আর কোনো কাজকর্ম না করে বিশ্রাম করুন। তখন তিনি প্রবৃত্তিকে ত্যাগ করেন। এরূপ শোচনীয় অবস্থায় প্রবৃত্তি ত্যাগ করার কোনো সার্থকতা নেই। শরীরে যখন বল শক্তি থাকে, সেই অবস্থায় প্রবৃত্তি কম করুন, নিবৃত্তিকে বৃদ্ধি করুন। ভগবানের জন্য, নিজ আত্মকল্যাণের জন্য কিছু সময় ব্যয় করুন। একান্তে বাস করে সাধন ভজন করুন। এরূপ করা একান্তই আবশ্যক। যে স্থান ময়লার স্তূপে পরিপূর্ণ রয়েছে, যেখানে ধূপ গুগুলের সুগন্ধি প্রাপ্তি হয় না, গৃহস্থের গৃহে সূক্ষ্ম ভাবে অশুদ্ধ ভাব পরিপূর্ণ থাকে, তাই 12 মাসের মধ্যে অন্তত 1-2 মাস শুদ্ধ স্থানে অবস্থান করুন এবং সর্বপ্রকার প্রবৃত্তিকে পরিত্যাগ করার চেষ্টা করুন। কোনো কোনো মানুষের ধারণা যে প্রবৃত্তি এবং নিবৃত্তি উভয়কে একই সঙ্গে গ্রহণ ও সমন্বয় করে জীবনযাপন করা উত্তম। কিন্তু আসলে ইহা এক ভুল ধারণা। প্রবৃত্তি এবং নিবৃত্তি দুটি বিপরীতমুখী, যেমন পূর্ব এবং পশ্চিম পরস্পর বিপরীতমুখী দিক। একটি রোচক উদাহরণ দ্বারা বিষয়টিকে বোঝানো যাচ্ছে। এক গৃহস্থ পিতার 2টি কন্যা ছিল। এক কন্যাকে কৃষকের সহিত, দ্বিতীয় কন্যাকে এক কুম্ভকারের সাথে বিবাহ দিলেন। কিছুকাল পরে পিতা একদিন কন্যাদেশ দেখা করার জন্য কুম্ভকার দম্পতির নিকট গমন করে তাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করলে কন্যা বলল, বাবা, মাটির বাসনপত্র সব প্রস্তুত করে রাখা হয়েছে, এখন এসব কাঁচা অবস্থায় রয়েছে, তা পাকা করার জন্য, উনুন জ্বালাবার জন্য শীঘ্রই শুরু করা হবে। 15-20 দিন সেই কাজ চলবে। বাসনপত্র অগ্নিতে পরিপক্ক করার পরেই বৃষ্টি শুরু হোক, এজন্য আমি রোজই ভগবানকে প্রার্থনা করছি। পিতা তারপর কৃষক জামাতার নিকট গমন করে তাদের কুশল সংবাদ জিজ্ঞাসা করলে পুত্রী বলল, বাবা, 1 সপ্তাহের মধ্যে বৃষ্টি শুরু না হলে ফসলের খুব ক্ষতি হয়ে যাবে। তখন আমরা কি খাবো, কিভাবে চলবে, আমরা বড়ই চিন্তিত। ভগবান দয়া করে শীঘ্র বর্ষণ করে শুরু করলে ভালো হয়। বলুন তো, পিতার অবস্থা তখন কিরূপ? একই সময় এই 2টি পুত্রীকেই সুখী করা ভগবানের পক্ষেও অসম্ভব বিষয়। এই যে কাহিনী, তা আপনারই বিষয়, আপনারই কথা। মানুষের জীবনে 2টি কন্যা, একটির নাম প্রবৃত্তি, অপরটির নাম নিবৃত্তি। প্রবৃত্তি এবং নিবৃত্তি 2 একই সঙ্গে চলতে পারে না। সুখ প্রাপ্তির আশায় মানুষ প্রবৃত্তিকে আশ্রয় করে। কখনো সাময়িক কিঞ্চিত সুখপ্রাপ্তি হলেও পরিণামে দুঃখই প্রাপ্তি হয়। তাই প্রবৃত্তির প্রতি তৃষ্ণা পরিত্যাগ করুন। অন্তত 12 মাসের মধ্যে 2টি মাস প্রবৃত্তিকে অবশ্যই ত্যাগ করুন। গৃহস্থ নিজ গৃহে অবস্থান করে ভগবত ভক্তি করতে চেষ্টা করে থাকেন, কিন্তু ইহা বাস্তব বিষয় যে গৃহে সতত পরম প্রেমপূর্ণভাবে ভক্তি করা সম্ভব হয়ে ওঠে না।
ফলে গৃহে অবস্থান করে ভক্তিকে বর্ধন করা অসম্ভব হয়ে ওঠে। তাই মহাপুরুষগণ নির্দেশ দিয়েছেন, বছরে অন্তত 2 মাস কোনো তীর্থে অবস্থান করে একান্তে বসে সাধনা করুন, ধ্যান জপ স্তোত্রপাঠ করুন, শিবমহিম্ন স্তোত্রম, বিষ্ণু সহস্রনাম স্তোত্রাদি পাঠ করুন। আপনার কল্যাণ হবেই, কোনো সন্দেহ নেই। কোনো মেলায় যাবার জন্য আপনাকে বলা হচ্ছে না, একান্ত বাসের জন্য, আপনার সাধনার উদ্দেশ্যে গৃহত্যাগের জন্য বলা হচ্ছে। এর একটি কারণ, যে গৃহে সতত সঠিক রূপে ভক্তি করা সম্ভব নয়, কারণ গৃহে প্রবৃত্তির মধ্যে অবস্থান করতে হয়। অথচ জীব যখন প্রবৃত্তিকে ত্যাগ করে একান্তে অবস্থান করেন, তখনই মাত্র সঠিকভাবে ভক্তি করা সম্ভব হয় এবং তখন ক্রমে ভক্তির বর্ধন হয়। ব্রজবাসীগণ গৃহ ছেড়ে গিরি গোবর্ধনে ভগবানের পূজা করতে গেলেন। গোপগণ প্রতি বৎসরের মতো ইন্দ্রযজ্ঞ করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করলে শ্রীকৃষ্ণ ইন্দ্রের আত্মঅভিমান দূর করে তার কল্যাণের জন্য নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, কর্মফলদাতা ঈশ্বর এক, তাই ইন্দ্রের পূজা করার প্রয়োজন কি? শত্রু মিত্র উদাসীন এ সবই কর্মের ফল, ফলদাতা ভগবান ঈশ্বর। আমাদের গো ব্রাহ্মণ গোবর্ধন গিরির পূজাযোগ্য করা উচিত। ইন্দ্রের উদ্দেশ্যে যে দ্রব্য সম্ভার গ্রহণ করা হয়েছে তা এই যজ্ঞে ব্যবহার করুন, যোগ্যতা অনুসারে অন্ন বিতরণ করুন। শ্রীকৃষ্ণের উপদেশে সকলেই সন্তুষ্ট হলেন, তারা তাই করলেন। ইন্দ্রদেব তখন ক্ষুব্ধ হয়ে প্রবল বর্ষণ শুরু করে তাঁদের চরম বিঘ্ন সৃষ্টি করলেন। তখন ব্রজবাসীগণ গৃহ ছেড়ে গিরিরাজ গোবর্ধনে গমন করলেন। এর আধ্যাত্মিক রহস্য হল, মানুষ ভজন করার উদ্দেশ্যে একান্তে বসে সাধনা শুরু করলে ইন্দ্রিয় বাসনা বর্ষণ অর্থাৎ বিঘ্ন সৃষ্টি করে থাকে। একান্তে বসার পরে প্রথমে মনের চঞ্চলতা অধিক হয়, কেননা প্রবৃত্তি ত্যাগ করলেই মন যে শীঘ্র স্থির হয়ে যাবে তা নয়। প্রবৃত্তির যে সংস্কার, ইহাই মনকে চঞ্চল করে তোলে। প্রবৃত্তিকে ত্যাগ করলেও প্রবৃত্তির সংস্কার মনে সূক্ষ্মরূপে থাকে, যতদিন তা নির্মূল না হয়। তাই একান্ত বাসের জন্য সাধনার উদ্দেশ্যে গৃহত্যাগ করে কোনো তীর্থ বা পবিত্র স্থানে গমন করলেও মন তৎক্ষণাৎ একাগ্র হয় না, বরং তখন মন অধিক চঞ্চল হয়। আর এই জন্যই ভক্তিতে প্রথমে আনন্দ লাভ হয় না। মন সূক্ষ্মভাবে তখনও প্রবৃত্তি ও বিষয় আনন্দের প্রতি আকৃষ্ট হয়ে পুনঃ বিষয় আনন্দ ভোগের ইচ্ছা করে। মন যেন প্রেরণা দেয়, আবার বিষয় আনন্দ ভোগ করব। বৎসরের মধ্যে মাত্র কয়েক দিবস এরূপ একান্তবাসে বিশেষ কোনো অনুভব বা ফল লাভ হয় না। একান্তবাস মাত্র কয়েক দিবস করলেই যে চঞ্চল ও বিষয় আসক্ত মন শীঘ্রই স্থির হয়ে যাবে তা কিন্তু নয়। তাহলে উপায় কি? অভ্যাস, বৈরাগ্য, ধৈর্য ধারণ অবশ্যই আবশ্যক। মন প্রথমে স্থির না হলেও, ভক্তিতে আনন্দ প্রাপ্ত না হলেও ভক্তি করা হতে বিরত না হওয়া উচিত। মন জন্ম জন্মান্তর ধরে বারবার বিষয় আনন্দ ভোগ করেছে, কিন্তু তাতে স্থায়ী সুখ আনন্দ প্রাপ্তি হয়নি, হবার নয়। এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত যে ধৈর্য ধারণ করে অভ্যাস ত্যাগ না করা। অনেক মানুষ ভক্তি করার সামান্য চেষ্টা করে আনন্দ না পেয়ে তখন বিষয় আনন্দের পিছনেই ছোটেন, অর্থাৎ বিষয় আনন্দের কথাই চিন্তা করে থাকেন। অতীতে কি বিষয় সুখ ভোগ করেছেন তা স্মরণ করেন এবং ভবিষ্যতে কি সুখ ভোগ করবেন, কিভাবে করবেন, এসব বিষয় মনে মনে তারা চিন্তা করতে থাকেন। সাবধান থাকুন, বিষয় আনন্দের কথা চিন্তায় যেন না আসে। বিচলিত ও হতাশ না হয়ে
তখন ভগবানের নামের আশ্রয় গ্রহণ করুন, সতত অখণ্ড নাম জপ করুন। অখণ্ড নাম, যে নাম খণ্ডিত হয় না, 24 ঘণ্টা নামের স্মরণ মনন কীর্তন। নাম জপে অধিক সময় অতিবাহিত করা কঠিন বোধ হলে তখন ভগবানের সাকার সগুণ রূপের উপর মনকে স্থির করতে চেষ্টা করুন। তাতে বাসনার বর্ষণ অর্থাৎ বিষয় ভোগের যে আকর্ষণ, মনের চঞ্চলতার প্রভাব নিস্তেজ হয়ে ক্রমে মন শুদ্ধ, ভক্তির যোগ্য হয়ে উঠবে। তাই প্রথমে চঞ্চলতার বেগ অধিক হলেও হতাশ হবেন না, ধৈর্য ধারণ করুন। গোপ ও গোপীগণ গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে রাশি রাশি পূজা উপকরণ নিবেদন করলেন। আজ শ্রীকৃষ্ণ অন্য প্রকার রূপ ধারণ করে বললেন, আমি গোবর্ধন পর্বত। গোপগণ তা বিশ্বাস করলেন, কেননা শ্রীকৃষ্ণের প্রভাব তাদের অবিদিত ছিল না। ঋষিদের নিকট শ্রবণ করেছেন যে ভগবান বিষ্ণুই নররূপ ধারণ করে জগতের কল্যাণে তাদের নিকট আবির্ভূত হয়েছেন। গোপ বেশি শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সহিত নিজেই নিজের পূজা করতে শুরু করলেন এবং পর্বত পুরুষ গোবর্ধনকে প্রণাম করে বললেন, দেখো দেখো, পর্বত মূর্তিমান হয়ে দয়া করে আমাদের পূজা গ্রহণ করছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন পর্বতকে চন্দন তিলক প্রদান করলেন। তিলকের সময় চাল অর্পণ করতে হয়, তা ছিটিয়ে নিক্ষেপ করা অনুচিত। শ্রদ্ধার সঙ্গে ধীরে তা অর্পণ করতে হয়। শ্রীকৃষ্ণের গলায় যে মূল্যবান মতির মালা ছিল তা তিনি খুলে ফেলে টুকরো করে মিত্রদের মধ্যে বিতরণ করে দিলেন, গোবর্ধন ভগবানকে অর্পণ করার জন্য। ভগবৎ সেবায় মন বিশাল রাখা কর্তব্য। হৃদয় বিশাল হলেই প্রেমের সঙ্গে সেবা হয়ে থাকে। ভগবানের প্রতি পরম শ্রদ্ধা এবং অটুট বিশ্বাস হলেই পূজায় আনন্দ লাভ হয়। গোবর্ধন পর্বতের সম্মুখে রাশি রাশি পূজার উপকরণ রেখে তাতে তুলসীপত্র অর্পণ করা হলো। শ্রীকৃষ্ণের সাথে সকলে করজোড়ে গোবর্ধনকে প্রার্থনা করে বললেন, হে গোবর্ধননাথ, আপনি প্রত্যক্ষ রূপে প্রকাশিত হয়ে আমাদের প্রেমভাবে অর্পিত শুদ্ধ পবিত্র পূজা সামগ্রী কৃপা করে গ্রহণ করুন। শ্রীকৃষ্ণ বিশ্বের সৃষ্টি ও পালনকর্তা। তিনি স্বয়ং গোবর্ধন পর্বতকে নিমিত্ত করে তৎক্ষণাৎ ভগবান চতুর্ভুজ বিষ্ণু শ্রী গোবর্ধন থেকে প্রকাশমান হয়ে সকলের দৃষ্টিগোচর হলেন। শ্রী গোবর্ধন ভগবান কি জয়। গোবর্ধন ভগবান প্রেমপূর্ণভাবে নিবেদিত শুদ্ধ ভোগ সামগ্রী প্রত্যক্ষরূপে আহার করলেন। গোপ ও গোপীগণ তা দর্শন করলেন। শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, যে গৃহে ভগবান পূজা করেন সে গৃহে লক্ষ্মীজি নারায়ণের সাথে অবস্থান করেন। মা অন্নপূর্ণাজিও সেই পবিত্র গৃহে অবস্থান করেন। শ্রীকৃষ্ণের নির্দেশে সকলে গোবর্ধন গিরিকে পরিক্রমা করলেন। গিরিরাজের পরিক্রমার মার্গে প্রধান প্রধান দেবদেবীদের নিবাস রয়েছে। সেই পরিক্রমার পথে শ্রী রাধা কুণ্ড রয়েছে। শ্রী রাধার কৃপাতে সেই কুণ্ডটি প্রস্তুত হয়েছিল। রাধাকুণ্ডের রজ অতি পবিত্র। মহান সাধু সন্তগণ রাধাকুণ্ডের রজ কপালে ধারণ করে থাকেন। সেই পরিক্রমার পথে শ্রীকৃষ্ণ কুণ্ড রয়েছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব কীর্তন করে সবাই পরিক্রমা করে থাকেন। গোবর্ধনের পূজার পরে আরতি হলো। তারপর সাধু সন্ন্যাসী ব্রাহ্মণগণ প্রসাদ পেলেন। শেষে ব্রজবাসী গোপগোপীদের ভোজনের পংক্তি বসল। তখন শ্রীকৃষ্ণের 7 বৎসর বয়স। যশোদা মায়ের নিষেধ সত্ত্বেও বিশ্বের মালিক আজ সেই প্রসাদ পরিবেশন করা শুরু করলেন। গোপীগণ যশোদা মা শ্রীকৃষ্ণকে সুস্বাদু খাবার দিতে বালকৃষ্ণ সামান্য খেয়ে তা গোপীদের মধ্যে বিতরণ করলেন। নিজে খেয়ে যে আনন্দ ও সুখ হয়, অপরকে তা বিতরণ ও পরিবেশন করে তার চেয়ে অধিক আনন্দ হয়ে থাকে যদি তা প্রেমের সঙ্গে পরিবেশন করা হয়।
আহার গ্রহণকারীকে ভগবান রূপে দর্শন ও ভাবনা করা উচিত। মনে করা উচিত ভগবান এই রূপে ভোজন করছেন। প্রসাদ গ্রহণের সময় আহারের পাত্রে একটি কণাও ত্যাগ করা উচিত নয়। প্রসাদের একটি কণিকাও নষ্ট বা দুরুপযোগ হলে প্রসাদকে অপমান করা হয়। পরমাত্মা তাকে দণ্ড প্রদান করেন। প্রসাদের অপমান করা মানে ভগবানকে অপমান করা। প্রসাদের অপমান করলে তাকে কষ্ট ভোগ করতে হয়। এইভাবে আনন্দ উৎসব সমাপ্ত করে শ্রীকৃষ্ণের সহিত ব্রজবাসীগণ ব্রজধামে ফিরে গেলেন। নারদজি ইন্দ্রের কল্যাণের জন্য ইন্দ্রকে বললেন, গোপগণ তোমার পূজাযজ্ঞ ছেড়ে গিরিগোবর্ধনের পূজা শুরু করেছেন। তা শুনে ইন্দ্র অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং প্রলয়ঙ্কর মেঘদিগকে গোকুল ছিন্ন ভিন্ন এবং ধ্বংস করার জন্য শীঘ্র মুষলধারায় বর্ষণ এবং ঝড় তুফান শুরু করতে বললেন, আর নিজে ঐরাবতে আরোহণ করে গোকুল ধ্বংসের জন্য যাত্রা করার প্রস্তুতি নিলেন। মেঘদল ইন্দ্রের আদেশ মতো প্রচণ্ড তুফান সহ প্রচুর বর্ষণ দ্বারা গোকুলে অত্যন্ত উৎপাত শুরু করল। মুষলধারায় বৃষ্টি এবং শিলাবর্ষণ হতে লাগল। অবিরাম বৃষ্টি চলল। জল বৃদ্ধি হয়ে সকল স্থান পরিপূর্ণ হল। পশুগুলি গোপগোপীগণ ঠান্ডায় কম্পিত হয়ে শ্রী গোবিন্দের শরণাপন্ন হল। অন্তর্যামী শ্রীকৃষ্ণ পূর্বেই তো অবগত ছিলেন যে কুপিত ইন্দ্র এরূপ কার্য করবে। তখন কার্তিক মাস ছিল। সেই সময় এমন বর্ষা হবার কথা নয়। নন্দরাজ উদ্বিগ্ন হলেন। শ্রীকৃষ্ণ পূর্বেই স্থির করে রেখেছিলেন, আমি আত্মযোগ বলে গোকুলকে রক্ষা করব। অনেক সময় দেখা যায় যে ভীতি বিনা প্রীতি হয় না। শ্রীকৃষ্ণ সকল গোপগোপীদের বললেন, সমস্ত ব্রজবাসী যেন গোবর্ধন গিরিরাজকে সাষ্টাঙ্গ প্রণাম ও বন্দনা করেন, তাহলে তার দয়া হবে, সকলকে রক্ষা করবেন। গোপগোপীগণ তাই করলেন। এবার যোগেশ্বর শ্রীকৃষ্ণের সংকল্প মাত্র সেই পর্বতরাজ একটি পুষ্পের মতো হালকা হওয়ায় শ্রীকৃষ্ণ যোগ বলে তা বালকের ছত্র ধারণের ন্যায় অবলীলাক্রমে উঠিয়ে নিয়ে নিজের ছোট্ট একটি অঙ্গুলিতে ধারণ করলেন। শ্রী গিরিরাজধারী শ্রীকৃষ্ণ কি জয়। ভক্ত্যাভিলাষা চরিতানুসারী দুগ্ধাদি চৌর্যেন যশো বিশারী কুমারিতানন্দিত ঘোষ নারী মম প্রভু শ্রীগিরিরাজধারী। শ্রীকৃষ্ণের নির্দেশে সকল ব্রজবাসীগণ তাঁদের গোধন ও পরিবার পরিজন সবাইকে নিয়ে গোবর্ধন পর্বতের গিরিকন্দরে প্রবেশ করলেন। ভগবানের কাছে সবই সম্ভব। তার সংকল্পে কেহই ক্ষুধা তৃষ্ণা নিদ্রা ক্লান্তিবোধ কিছুই অনুভব করলেন না। 7 দিন এরূপ অবিরাম বাড়ি বর্ষণ হল। ইন্দ্রের গর্ব খর্ব হল। তিনি স্পষ্ট বুঝতে পারলেন শ্রীকৃষ্ণ সপ্তমবর্ষীয় গোপ বালক হলেও তিনি নারায়ণ স্বরূপ, বলরাম শেষনাগ স্বরূপ। ব্রজবাসী গোপগোপীগণ পুঁথিগত বিদ্যা অর্জন করেননি, কিন্তু তাঁদের হৃদয় ছিল অত্যন্ত সরল। তাই ভগবান তাদের সঙ্গে ক্রীড়া করতেন, তাদের সর্বপ্রকার সংকট হতে রক্ষা করতেন। ইন্দ্রের ক্রোধ বর্ষণ ঝোড়ো হাওয়া তাঁদের একচুলও ক্ষতি করতে পারেনি। যাদের হৃদয় বক্র, যারা ছলকপট করে থাকেন, ভগবান তাদের থেকে দূরে থাকেন। ভগবান হয়তো ভয় করেন যে এরূপ কপট দুর্জন ব্যক্তি কখনো ভগবানের সঙ্গেও ছলকপট করতে পারেন। শ্রীকৃষ্ণ এক ছোট্ট অঙ্গুলি দ্বারা গোবর্ধন পর্বতকে ধারণ করে অপর হস্তে বংশীবাদন করলেন। ইন্দ্রের আদেশে মেঘবর্ষণ বন্ধ হলো, ঝড় বন্ধ হলো, সূর্য উদিত হলো। ভগবানের নির্দেশে সকল ব্রজবাসী বাইরে এলে শ্রীকৃষ্ণ পুনঃ গোবর্ধনকে যথাস্থানে স্থাপন করলেন। গোবর্ধন লীলার পরে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের আরও প্রিয় হয়ে উঠলেন।
তারা সদাই কৃতজ্ঞতার সাথে স্মরণ করতেন, কানাই আমাদের রক্ষা করেছেন। ইন্দ্রদেব নিজের ভুলের জন্য অত্যন্ত অনুতপ্ত লজ্জিত হলেন। তিনি স্বর্গ হতে গোমাতা সুরভিকে আনয়ন করে তার গোদুগ্ধ এবং আকাশ গঙ্গার পবিত্র জল দ্বারা শ্রীকৃষ্ণকে অভিষেক করলেন। আজও সেই গিরিরাজে সুরভি কুণ্ড রয়েছে। ইন্দ্র নিজ কিরীট দ্বারা শ্রীকৃষ্ণের পাদযুগল স্পর্শ করে নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন। শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে অভিহিত করলেন। প্রধান প্রধান দেবতা ও মুনি ঋষিগণ শ্রীকৃষ্ণের স্তবস্তুতি পাঠ করে শ্রদ্ধার সঙ্গে পুষ্পবর্ষণ করতে লাগলেন। তারপর ইন্দ্র শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে দেবগণ সহ স্বর্গে প্রস্থান করলেন। ব্রজবাসীগণ আনন্দের সঙ্গে নিজ নিজ গৃহে ফিরে গেলেন। গোপাঙ্গনাগণ শ্রীকৃষ্ণের সেই লীলা কথা গান করলেন। অখণ্ড 7 দিন নিজ অঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধন ধারণকারী নন্দনন্দন যশোদার আনন্দ বর্ধনকারী গোপীজন বল্লভ শ্রী রাধারমণ শ্রীকৃষ্ণের চরণে আমরা পুনঃ পুনঃ প্রণাম ও বন্দনা করছি। দেবর্ষি নারদও সেই অদ্ভুত দৃশ্য দর্শনের জন্য সেই স্থানে অবস্থান করলেন। নারদজি শ্রীকৃষ্ণের সেই অদ্ভুত লীলা দর্শন করে প্রেম ও গভীর তন্ময়তার সঙ্গে কীর্তন শুরু করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল।